মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো চলুন ভিডিওটি দেখা যাক। তো সকাল সকাল চলে এলাম রাম তুলসী পাতা তুলতে। অস্মির কয়েকদিন ধরে খুব কাশি হচ্ছে, আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি, তাই ভাবলাম একটু ওকে মধু তুলসী পাতা করে খাওয়াই। তুলসী পাতা গাছের পাতাগুলো দেখেছেন কীরকম বড় বড় হয়েছে। এটা আমরা শীত পড়ার আগেই বসিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, তারপরে বড়োদেরও এটা খুব উপকার। দেখুন এটা ফুল পর্যন্ত বেরিয়ে গেছে, কত সুন্দর লাগছে গাছটা পুরো। এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। ভালো করে এটাকে করে রস বার করে নেবো। এটা দিয়ে রস বেরাবে, এটার সাথে মধু মিশিয়ে। কে খাবে মাম্মা? আমি। এই দেখুন কিরকম রস বেরাচ্ছে, এতটা মতো রস বেরিয়েছে। এবার এর মধ্যে মধু দেব। এবার এটাকে হালকা মিক্স আপ করে দেবো হাত দিয়েই। এটাকে হালকা গ্যাসে গরম করে নেবো। গরম গরম পুরোটা খাবে। এই দেখো আমাদের নতুন উনুন। জুতো খুলে কাকু কাকা দেবে। প্রথমেই হচ্ছে এখানে গরম জল রান্না, গুনগুনের গরম জল। উদ্বোধন হয়ে গেছে, এটা আরো থাকতে হয়ে যাবে। এবার আবার এরপরে মাটি দিয়ে আবার সিমেন্ট দেবে। তারপরে দুপুরে রান্নাটাও বসিয়ে দিলাম। গরম গরম কষা মাংস, ভাত আর উচ্ছে আলু ভাজা। আজকে যেহেতু আমার একটু বেরোনোর ছিল, এমনি আমি সকাল সকালই রান্না করি, কিন্তু আজকে একটু বেরোনোর ছিল বলে আমি এই জন্য আরও সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি। কারণ ওর বাবা এসে খাবে, অস্মির বাবা এসে রান্না না থাকলে আবার রেগে যাবে। একটু বেরোনোর আছে, অস্মিকে টিউশন দিয়ে আমি বেরিয়ে যাব। বাচ্চাদের মজা, 4 বছর। আয় আয় মজা দেখবি, আয় কোনটা নিবি, আয়। হ্যাঁ কত করে গো মজাগুলো? 45। এই কালারগুলোই আছে তাই তো? কোনটা নেবে? এইটা এর হবে। ঠান্ডা আমাদের এখানে বেশ ভালোই পড়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছি অস্মির মোজা নেব। আর মোজা হচ্ছে এমন জিনিস, যতই গুছিয়ে রাখি না কেন প্রতি বছর ওর জন্য মোজা কিনতে হয়। কারণ ঠিক কোথাও হারিয়ে ফেলবে, এখানে একটা ওখানে একটা। তো সবই ছিল, মোজা ছিল না। এবার বেরানোও হয় না যে আনবো, ওই জন্য এনাকে দেখতে পেলাম। আর আমাদের এদিকে আসে রবিবার করে এরা বিক্রি সব করতে, সাইকেল করে অনেক কিছুই আসে। তো আমি ভাবলাম তাহলে এখান থেকেই নিয়ে নিই। তো অস্মির জন্য দুটো নিলাম, তো বলছে ভাইয়ের জন্য না। অস্মি এখানে পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সুন্দর করে চুল টুল বেঁধে সেজে গুজে। আর বইয়ের ব্যাগটা আমাকে চাইছি, কিছুতেই দেবে না, বইয়ের ব্যাগটা এত ওয়েট। আর ওর ড্রেসটা দেখো একবার, শুধু এত ঠান্ডা পড়ে গেছে, কিছুতেই ও গায়ে কোনো জামা কাপড় দিতে চায় না। ওর কি ঠান্ডা লাগে না বোঝে না, আমি জানি না।
আর এই সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় দেখুন গরম গরম চা আর এদিকে ফুলকপির পকোড়া বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে একটা গেস্ট আসার কথা আছে, তো ওই জন্য প্লাস আমরাও খাবো। আর আমি তো বাড়ি থাকি না প্রতিদিন, আজকে দিনটা ছুটি আছে, একটু রবিবার দিন, ওই জন্য ওদেরকেও ডাকলাম, বললাম চলে আয়। নতুন কেউ না, আসবে হচ্ছে আমার মামার মেয়ে আর তার ননদ। তো এদিকে আমি ওই জন্য ওরা আসার আগেই গরম গরম ভাবলাম পকোড়াগুলো ভেজে রাখি, ওরা আস্তে আস্তে দিয়ে দেবো, কেন আসলে না হলে আর ওদের সাথে গল্প করা হয় না। আর আমার বাবারও ছুটি ছিল সেদিন, ওই জন্য বাবার জন্য আমার আর বোনের জন্য গরম গরম চা আর বিস্কিট নিয়ে এলাম, ওরা আসলে ওদেরকে গরম। দেখো আজকে আমার বাড়িতে এসছে, পোজ দিচ্ছে সুন্দর করে। রিয়া একটু পোজ দাও, এবার যেখানে ছিল সেখানে রেখে দিয়ে যা। টাটা সবাইকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।